হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে তোমাদের সামনে আমি চলে এলাম ব্লগ নিয়ে আমার। তো এখন ঈদের 3 দিন পর, মানে 4 দিন চলছে ঈদের। তো বাড়িতে অনেকই লোকজন এসছে, তো সকাল থেকে অনেক রান্না বান্না কাজ কাম চলছে। তো ভাবলাম যে তোমাদের সামনে একটু শেয়ার করি। তো সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল রোজ দ্য লেডি ব্লগার। তো সারাটা দিন কী করবো তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো চলো দেখা যাক আজকে সকাল সকাল কী করলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি ডালটা কমপ্লিট করেছি, তবে এখনও মানে তেলে দেওয়া হয়নি। তো আরও চলো দেখানো যাক কী রান্না করেছি। তো এইখানে আলুর দমটা হচ্ছে, এখানে পোস্ত বাটা চাল মগজ দিয়ে আলুর দমটা করেছি। এখানে অলরেডি মটনটা কমপ্লিট হয়ে গেছে আমার। তো প্রথমত আমি কষিয়ে রান্না করেছি, তারপর কুকারে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ তো কমপ্লিট হয়ে গেছে। তো আমি ঘরে এলাম, প্রচণ্ড গরম লাগছে, কারণ রান্নাঘরে তো ফ্যান পাওয়া যাবে না। দুটো বাড়ি ছিল, তো এখন আপাতত পুরোনো বাড়িতে আমরা শিফট হয়ে গেছি। তো সেই কারণে আমাদের রান্নাঘরটা পুরোনোই। তো তোমাদের সঙ্গে আমি দেখাতে পারছি না, বিষয়টা আসছে না, তবে সময় হলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সব কিছু আমার ব্লগে দেখাবো। তো তোমরা দোয়া করো যাতে আমরা খুব ভালোভাবে আমরা কাটাতে পারি, এগিয়ে যেতে পারি। তো আমি তো সেরকমভাবে ব্লগ করি না, তোমরা দেখতেই পাও। তো ভাবলাম আমি আজকে কিছু শেয়ার করি তোমাদের সামনে। তো দেখতেই পেলে যে আমি অনেক রান্না বান্না করছি একলা হাতে। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরবর্তী কি রান্না করছি। দেখতেই পাচ্ছ গাইজ, আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এখানে মটন, শাহি মটন করছি, এটা মানে একটা পাকিস্তানি ডিশ হচ্ছে এটা। তো ট্রাই করলাম ফার্স্ট টাইম, জানি না কেমন হবে, তো ইনশাল্লাহ ভালো হবে। তো এখানে আলুর দমটা পোস্ত আর চাল মগজ দিয়ে করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো ডালটা আমার হতে বাকি আছে, এখন পোলাওটা বাকি আছে। তো এইটাই আজকের ছোট একটা আইটেম, কারণ আমার ননদরা এসে সবাই এসে, তো সেই কারণে আমার অনেকগুলো রান্না হয়ে গেছে, এখন অনেকটা বাকি আছে। তো সারাদিন মানে বুঝতেই পারছো, সকাল উঠে আমি রান্নায় বসে পড়েছি। আর কি বলবো, সারাদিন কি করছি সব তুলে ধরার চেষ্টা করব। তো চলো আবার রান্না বান্না করে তোমাদের শেষমেশ খেতে বসলো সব শেষে। এখন বাজি ঘড়িতে 3টে। তো চেহারাটা ভালো, তো তার জন্য মুখটা দেখাবে না। তো মিষ্টি একটা ছেলে। সব কাজ আমার কমপ্লিট হলো, এখন বাসছে 3:45। এখন পর্যন্ত আমি খাইনি। আমার মুখ চোখ দেখে সবাই বুঝতেই পারছো যে আমার অবস্থা খুবই খারাপ, কারণ এই মুহূর্তে সব কাজ টাজ করা হলো আর সব মেহমান চলে গেছে। তো আছে কয়েকজন, ওরা আছে। তো গলা থেকে আমার কথা বেরাচ্ছে না, যেহেতু আমার খুব 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 খিদে পেয়েছে। এখন রানার আসার নাম নেই, যেহেতু বাড়িতে আছি, অফিস যাইনি আজকে। তো সবাই বাড়ি থেকে বিদায় নিল, আমি সব কাজ টাজ করে এখন বসলাম। এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এসে তোমাদের সঙ্গে আবার ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করব। কারণ সবাইকে আমি দেখাতে পারিনি ক্যামেরার সামনে, কারণ হচ্ছে যে সবাই মানে ক্যামেরার সামনে ভালোবাসে না আসতে। তো সে কারণে সবাইকে আমি দেখাইনি। তো এখন আমি খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে দেখতেই পাচ্ছ আমার মুখ চোখ দেখে যে আমাকে কেমন লাগছে। তারপর ব্লগটি কানে আমি নিয়ে নিয়েছি একটু সালাদ, একটা লেবু, আর একটু আলুর দম আর পোলাও। তো এটা দিয়ে আগে প্রথমত খাই, তারপর মটন দিয়ে খাবো। ওইদিকে মুগ ডাল আছে। তো সব কিছু কন্টিনিউ করছি, আমি এখন খেয়ে নিই, দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এখানে সবার শেষে খাচ্ছে নুনি, দেখতে পাচ্ছ তোমরা। তো ওর মুখ দেখাও না, ও আগেই বলে দিয়েছে, ও লজ্জা পাই। তো ওকে সালাদ আলুর দম দিয়ে পোলাও দিয়ে দিয়েছি, ডাল দিয়ে দিয়েছি, এখানে মটন রাখা আছে। তো খাওয়া হলে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন বাজে ঘড়িতে 5:30। তো আমি আধ ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। তো আমার ফেস দেখে সবাই বুঝতেই পারছে যে আমি ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠেই দেখছি সেই 5:30 বেজে গেছে। তো সবাই বাড়ি যাচ্ছে, বাড়ি বেরানোর জন্য রেডি হচ্ছে। তো সে কারণে আমি উঠলাম। তো আজকের ব্লগটি এতটুকুটাই, পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আর ব্লগটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইবটাও করে দিও। আল্লাহ হাফিজ।